আসসালামু আলাইকুম ছোট বন্ধুরা, আজকের এই সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা বাচ্চারা, বলতো এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী জিনিস কি? ভাইয়া আমি জানি সবচেয়ে শক্তিশালী হলো পাহাড়। পাহাড় না, আমার বনের রাজা সিংহ। খুব ভালো উত্তর। চলো এরপর দেখি কে সত্যিই সবচেয়ে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী হলো সততা, কারণ মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মুক্তি দেয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সততা অবলম্বন করো, কারণ সততা পুণ্যের দিকে নিয়ে যায়। ভাইয়া কিন্তু এই মিথ্যার দুনিয়ায় কি সবাই সৎ থাকতে পারে? চেষ্টা করলে অবশ্যই পারে আয়েশা। চলো আজ তোমাদের একটা মজার চোর ধরার গল্প শোনাই। সব ধান কোথায় যাচ্ছে? গুদাম তো খালি হয়ে যাচ্ছে। প্রজারা খাবে কি? হুজুর আদাব, আপনি কি গুদামের ধান নিয়ে চিন্তিত? আমি তো আপনার ভালোই চাই। হুজুর, আমার মনে হয় কেউ চুরি করছে। ওই ইবনে সারুজিকে ইদানিং খুব হাসি খুশি দেখাচ্ছে, ওর উপর কি আপনার সন্দেহ হয় না? এত বড় সাহস! আমার রাজ্যে চুরি! মন্ত্রী, এখনই তদন্ত শুরু করো। যে চুরি করছে তাকে খুনি শাস্তি হবে। জি মহারাজ, আমি এখনই ব্যবস্থা নিচ্ছি। এই তো বাঘ জালে আটকাচ্ছে। এইবার দেখব ইবনে সারুজিকে কে বাঁচায়। কেউ দেখছে না তো? না, কেউ নাই। বলুন কি কাজ? অর্ধেক ধান তুমি পাবে, বাকিটা আমার। তোমাকে শুধু ইবনে সারুজির বাড়ির পেছনে কয়েকটা ধানের বস্তা রেখে আসবে। মন্ত্রী সাহেব, এই কাজ করলে কত টাকা পাবো? টাকা তো পাবেই। এইটুকু কাজ করলে যদি এত লাভ হয় তবে সমস্যা কি? আমি সব করে দিব। এই রাতে আসতে ভয় লাগতেছে। চুপ! কেউ জেনে গেলে শেষ। এইখানেই রাখি। হ্যাঁ, ঠিক এখানেই। কাল সবাই ভাববে এগুলো ইবনে সারুজির। হাবুল, চোর ধরতে হলে চোরের মতো ভাবতে হবে। আমি তো ভাবছি চোর নিশ্চয়ই ধানের বদলে চকলেট খাবে। চলো চকলেট যেখানে আছে সেখানে খুঁজি। গাধা, ধান চুরি হয়েছে। দেখ, মাটিতে ধানের দানা পড়ে আছে। কই? ওটা তো। এদিকে বোকা, এই পথ ধরে এগো। ওটা না, ডান দিকে। এইটা কি জায়গা? মনে হয় গুরুত্বপূর্ণ জায়গা। এইটা কি খাওয়ার জিনিস নাকি পড়ার? আমি তো ভেবেছিলাম অন্য কিছু। পালা হাবুল, মহারাজ আসছে। সারুজি, গ্রাম জুড়ে খুব অশান্তি চলছে। মনে রাখিস বাবা, আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথে আছেন। বিপদে পড়লে দোয়া করবি, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। দোয়া করো মা। আমি জানি সত্য কখনো চাপা থাকে না। আল্লাহ তোকে হেফাজত করুন বাবা। মহারাজ, এই যুবকই সেই অপরাধী। হুজুর, ইবনে সারুজির বাড়ির পেছনে ধানের বস্তা পাওয়া গেছে। এই সেই চোর। কি সত্যি? না, এটা ভুল, কিন্তু প্রমাণ কই? আমি নির্দোষ। হ্যাঁ হুজুর, আমি কাল রাতে তাকে বস্তা টানতে দেখেছি। সারুজি, তুমি এমন কাজ করলে? তোমার তো অনেক সুনাম ছিল। হুজুর, আমার ভাই কখনো চুরি করতে পারে না। এখানে কোনো ষড়যন্ত্র আছে। হুজুর, আমাকে কি একটা সুযোগ দেওয়া যাবে সত্য প্রমাণের? আমি একটা ছোট পরীক্ষা করতে চাই। ওই দেখো, সারুজি কি নিয়ে এসেছে। হ্যাঁ, কি আশ্চর্য লাঠি। এটা কি করতে পারে? এটা নিশ্চয়ই অনেক দামি। হ্যাঁ, এর পিছনে কোনো গোপন রহস্য আছে। দেখো ভাই, বুদ্ধি খাটালে সব সহজ। এই লাঠিটা হলো সততার লাঠি। মহারাজ, আপনি সবাইকে একটা করে লাঠি দিন। যে চুরি করেছে তার লাঠি কাল সকালে 2 ইঞ্চি বড় হয়ে যাবে। Take this stick, my loyal subjects.
Thank you, Your Majesty. Yes, thank you. ইয়া আল্লাহ, আমার লাঠি যদি বড় হয়ে যায় তবে তো ধরা খেয়ে যাব। লাল মিয়া, চিন্তা করিস না। এখন কি হবে? এক কাজ করি, আগে ভাগেই 2 ইঞ্চি কেটে ফেলি। তাহলে কাল সকালে বড় হলেও মাপ সমান থাকবে। এইবার ঠিক আছে। এই লাঠিগুলো পরীক্ষা করা হোক। মহারাজ, এটি আমার। লাল মিয়া, তোমারটা দেখি। জি মহারাজ, এটা সাধারণ। এতে কোনো সমস্যা নেই। কিন্তু সত্য লুকানো যাবে না। সকলের কথা শুনবো। হুজুর, লাল মিয়ার লাঠিটা দেখুন। এইটা আমি ভাবিনি। আমি তো শুধু 2 ইঞ্চি কেটেছিলাম। লাল মিয়া বুটে নেছে চুনলা। হুজুর, লাঠি কখনো বড় হয় না। লাল মিয়া লোভে পড়ে ধরা খাওয়ার ভয়ে আগেই লাঠি কেটে ছোট করেছে, কারণ তার মনে পাপ ছিল। আমাকে দিন, মন্ত্রী সাহেব আমাকে টাকা আর ধানের লোভ দেখিয়েছিল। আমি তুমি আমাদের সবাইকে প্রতারণা করেছ। সত্য সব সময় জয় হয়। কোথায় যান মন্ত্রী মশাই? আপনার জন্য জাল বিছিয়ে রেখেছি। আমি তো ভেবেছিলাম এটা মাছ ধরার জাল। কাজে লেগে গেল দেখছি। হ্যাঁ, বেশ ভালো কাজে লেগেছে। মন্ত্রীকে কারারুদ্ধ করো আর লাল মিয়াকে তার ভুলের জন্য জরিমানা করো। সারুজি, তুমি আমাদের চোখ খুলে দিয়েছে। হুজুর, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। লোভ মানুষকে ধ্বংস করে আর সততা মানুষকে সম্মান দেয়। আজ আর গল্প না, আজ আমরা সবাই মিলে গরিবদের মাঝে সেই ধান বিলিয়ে দিব।